এবার আমরা ব্যাপক প্রস্তুতির মাধ্যমে মুজিবনগর দিবসকে উদযাপন করব। প্রধানমন্ত্রী নিজে আমাদেরকে কথা দিয়েছেন মুজিবনগরকে তিনি মন মতো সাজাবেন। এই মুজিবনগরকে ঘিরে যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে উঠেছে, এই কমপ্লেক্সটাকে প্রতি বছরে হাজার হাজার পর্যটক এখানে দেখতে আসে এবং এই মুজিবনগর কমপ্লেক্সে ঘিরে আমাদের বর্তমান সরকার প্রায় 1000 কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছে। 17 এপ্রিল আসলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ধুম পড়ে যায়, সবকিছু নতুনত্বের একটা আভাস আছে, কিন্তু 17 এপ্রিল পার হয়ে গেলে সে নতুনত্ব তার থাকে না। সারা বছর এগুলো অবযত্ন অবহেলায় পড়ে থাকে। এই মুজিবনগর থেকেই কিন্তু নতুন একটা বাংলাদেশের জন্ম হয়েছিল। আমরা এই দিনটাকে খুব উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের সাথে উপভোগ করে এবং পালন করার চেষ্টা করি। যে আমরা মেহেরপুরে মুজিবনগরে প্রতি বছরই কিন্তু এটি খুব জাঁকজমকতার সাথে যথাযথ মর্যাদায় এটা উদযাপন করে থাকি। আমরা এবারও যথাযথ মর্যাদার সাথে এই অনুষ্ঠানটি উদযাপন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা ব্যবস্থা, তাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের চলাচলের নিরাপত্তার ব্যবস্থা, মেহেরপুর জেলা পুলিশের যে ট্রাফিক ব্যবস্থাপনা, এটি এমনভাবে সাজানো যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় কেউ। যদি কোনো কারণে ছোটোখাটো কোনো অপরাধ ঘটে থাকে সেজন্য তৎক্ষণাৎ পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারে, সে লক্ষ্যে আমরা সচেষ্ট থাকব। যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমাদের স্পেশালাইজড টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং আমাদের সুইপিং টিম এখানে কাজ করবে। আমরা খুব বৃহৎ আকারে করব। আমরা আশা করছি যে এখানে 50,000 লোকের আগমন ঘটবে। এর বাইরে রয়েছে আমাদের আতশবাজি প্রদর্শনী এবং আমরা যে বিলবোর্ডগুলো করব সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কার্যক্রম এবং ঐতিহাসিক 17 এপ্রিলের যে থিম সেগুলো ফুটিয়ে তুলব। আমাদের জাতীয় 4 নেতার জীবনী এবং আমাদের যে 17 এপ্রিল নগর স্বাধীনতা দিবসের ঘোষণাপত্র সেটি তুলে ধরা হবে, যাতে করে আমাদের এখানে যারা আসবে সকলে জানতে পারে।